নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ছোট্ট পিকু সিনেমাটা নিয়ে কথা বলবো। আপনারা তো অনেকে এই সিনেমাটার নামও শুনি, তো আমি এই সিনেমাটা দেখেছি। এই সিনেমাটা পরিচালনা করেছে সোমনাথ ভট্টাচার্য। এতে আছে হচ্ছে খরাজ মুখার্জি, রাজেশ শর্মা, অর্পিতা ভট্টাচার্য, পার্থ চক্রবর্তী, লোকেশ ঘোষ, ভাস্কর ব্যানার্জি। তো ভালো স্টার কাস্ট, বেশ কিন্তু ভালো, কিন্তু সিনেমাটা না মাথা যন্ত্রণা করে দেওয়ার পক্ষে যথেষ্ট। বিগত দুদিন ধরে আমি এরকম বাংলা সিনেমা দেখছি যেগুলো সত্যি বলতে গেলে কি দেখবার পরে একদমই লিটারেলি মাথা যন্ত্রণা হচ্ছে। এরকম যদি বাংলা সিনেমা তৈরি হয়ে থাকে না, তাহলে বাংলা সিনেমা অধঃপতন তো দূরের কথা, বাংলা সিনেমা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পথে চলে আসবে এইরকম বাংলা সিনেমা তৈরি হলে। এর গল্পটা হচ্ছে মিড ডে মিলের চুরি বিষয় নিয়ে, কিন্তু টাটাকে যেভাবে শেষ করলো সেটা এক কথায় মানে কি বলবো, করুণ পরিণতি বলে না, সিনেমার করুণ পরিণতি বলতে পারেন এই সিনেমাটার ক্ষেত্রে হচ্ছে ছোট্ট পিকু সিনেমাটার মতো। গল্পটার শুরুতে দেখানো হচ্ছে যে পার্থ চক্রবর্তী এবং অর্পিতা ভট্টাচার্য খরাজ মুখার্জিকে মেরে ফেলছে। তো কেন মারছে সেইটা নিয়ে কিন্তু স্টোরিটা ব্যাকে যাচ্ছে। তো ব্যাকে দেখানো হচ্ছে যে এই যে পার্থ চক্রবর্তী, তার ছেলে একটি স্কুলে পড়ে এবং সেই স্কুলের হেডমাস্টার হচ্ছে এই খরাজ মুখার্জি। তো সে মিড ডে মিলের পয়সাগুলো, মিড ডে মিলের যে খাবার দাবার সেগুলো চুরি করে থাকে এবং সেখানে সেই স্কুলে মানে কলকাতার থেকে সেই স্কুলে টিচারি করতে আসছে হচ্ছে অর্পিতা ভট্টাচার্য, এবং সে সেটা জানতে পারছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। কিন্তু তার যেখানে যেখানে জানাচ্ছে, ধরুন যে পঞ্চায়েত অফিসে বা ডিএম অফিসে, তারা কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ এই খরাজ মুখার্জির মামা হচ্ছে একজন মিনিস্টার। তো এর মধ্যে কি হচ্ছে, হঠাৎ করে পুজোর ছুটি পড়ে যাওয়ার সময় এই যে পার্থর যে ছেলে, সেই যে তারা যেহেতু গরিব, তার বাবা যদি কাজ করে না, পার্থ কোনো কাজ করে না, তার ছেলে কি হচ্ছে যে এখন এক মাস তো ছুটি থাকবে, তো মিড ডে মিলে যেহেতু প্রচুর জিনিসপত্র খরাজ মুখার্জি চুরি করে, তো সেইখান থেকে চুরি করার জন্য সে গোডাউনে যাচ্ছে এবং সেখানে আটকা পড়ে যাচ্ছে। তো তারপরে কি হচ্ছে সেটাই হচ্ছে সিনেমার মূল বিষয়। আমি তার গল্পটা বলেই দিলাম আপনাদেরকে। তো ভেবে দেখুন যে শুরুতে দেখানো হলো যে খরাজ মুখার্জিকে মারতে যাচ্ছে, দুইজনকে মেরে খুন করে দিল দুইজনে, এবং এই যে পার্থ আছে সে নিজে স্যারেন্ডার করলো। অথচ এই যে যেভাবে গল্পটাকে নিয়ে গেল যে মিড ডে মিল চুরি করছে, মনে হলো যে মিড ডে মিল চুরি করার কারণেই হচ্ছে, কিন্তু বিষয়টা পুরোপুরি গিয়ে দেখালো অন্যরকম ব্যাপার। মানে একদিক থেকে শুরু করে এক ভাই গল্পটাকে গিয়ে শেষ করলো আরেক জায়গায়, এবং যেভাবে তার দেখানো স্টাইল মানে ন্যারেশন যেরকম, মানে 90-এর দশকের সিনেমা মনে হবে। এবং এক একটা সিন অনেক বড় বড়, যেখানে এখন অত বড় বড় সিন রাখাই হয় না। অভিনয় প্রত্যেকে ভালো করেছে, অভিনয় নিয়ে কোনো কথা বলার নেই, কারণ এখানে যথেষ্ট বড় বড় অভিনেতারা আছেন। তো তারা কিন্তু তাদেরকে যে চরিত্র দিন না কেন বা যেরকমই রোল হোক না কেন, তারা কিন্তু অভিনয় ঠিক করে দেবেন। এই ক্ষেত্রে কিন্তু অভিনয় ঠিক আছে। এই সিনেমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে বিজিএম। বিশেষত খরাজ মুখার্জি যখনই পর্দা এসছে সেই সময় যে বিজিএম গুলো বেজেছে পিছনে, সেগুলো খুব দুর্দান্ত, মানে তার ক্যারেক্টারটাকে কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে এই বিজিএম এর সাহায্যে। কিন্তু বাকি জিনিসটা একদমই ঠিক নেই, একদমই ঠিক নেই, মানে ন্যারেশনটা অত্যন্ত বাজে। এখানে গানগুলো আছে, গানগুলো সেরকম না, বাবুল সূত্র গলায় গান শুনলাম অনেকদিন পর, সেরকম মানে দাগ কাটার মতন ব্যাপার না। এবং যেরকম ইন্টারেস্টিং ভাবে একদম শুরুটা হয়েছিল, একদম ফার্স্ট যেভাবে শুরু হয়েছিল, তারপর ধীরে 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 বলতে পাতালে চলে যাওয়ার মতন ব্যাপার। এরকম চলতে থাকলে এই যে একটু সিনেমা মানে যদি আর হয় না, আমি বললাম না সিনেমায় উঠে যাবে, কারণ এর মধ্যে এন্টারটেইনিং পারপাস তো দূরের কথা, কোনো একটা যে মেসেজ থাকবে, কোনো একটা কিছু ভালো উদ্দেশ্য থাকবে যে এটাই বোঝাতে চাইছে মানে পরিচালক, সেরকম কিন্তু নেই। একটা পরিচালক একটা বিষয় নিয়ে বোঝাতে চাইলো যে চুরি হয়ে যাচ্ছে এবং একদল লোক খেতে পাচ্ছে না, সেখানে সে মিড ডে মিলে চুরি করছে, এবং সে সেই নিজের যেহেতু সে খেতে পায় না, সে খাবারটা নেওয়ার জন্য সে চুরি করতে গিয়ে আটকা পড়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে দেখানোর জন্য সে এমন ভাবে সব ঘুরিয়ে পেঁচিয়ে করলো, দেখে মনে হলো যে মিড ডে মিলে যে চুরিটা হচ্ছে তার প্রতিবাদ করতে যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু বিষয়টা পুরো অন্যদিকে টান করে দিল। মানে হজবরল, পুরো হচপচ করে ফেলেছে পুরো সিনেমাটাকে, পুরো হচপচ করে ফেলেছে। আমার এতটুকু ভালো লাগে, রিসেন্ট টাইমে এইরকম বাংলা সিনেমা আমার মনে হয় তৈরি হওয়া উচিতই নয়, উচিতই নয় এই জাতীয় সিনেমা। এটা ওটিটিতেও দেখবার মতন নয় এরকম লেভেল। এবং সেই কারণে আমি এই ছোট্ট পিকু সিনেমাটাকে 5-এর মধ্যে 1খানা স্টার দেবো। যদি আপনারা এই ছোট্ট পিকু সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।